নমস্কার বন্ধুরা, বিন্দাস রান্নাঘরে চ্যানেলের সম্পা সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আমরা তো ভালো আছি, আমাদের পরিবারে সবাই ভালো আছে। তো আজকে আমি আর একটা রেসিপি, খুব স্বাস্থ্যকর রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো ডুমুরের তরকারি আর ডুমুরের ডালনা। তো ডুমুরের ডালনা করতে প্রথমে আমি ডুমুরটাকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। তো আমি একটা আপনাদেরকে ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। এই মাঝখান থেকে আমি ডুমুরটাকে কেটে নিয়েছি। কেটে আমি এই বীজগুলোকে ভালো করে বের করে নেব, বের করে পরিষ্কার করে নেব। এইভাবে এখানে যে বীজগুলো আছে এই বীজগুলোকে এইভাবে আমি পরিষ্কার করে নেব, এইভাবে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে ভালো করে আমি ধুয়ে নেব। দেখুন বীজগুলো বেশ সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। আর ডুমুরটাকে আমি দুরকমভাবে আমি পরিষ্কার করে ছাড়িয়েছি। তো একটা হচ্ছে আমি এরকম খোসা শুদ্ধ রেখেছি কিছু, আর কিছু আমি এরকম খোসা ছাড়িয়ে নিয়েছি। কিছুটা খোসা নিয়েছি আর কিছুটা খোসা ছাড়িয়েছি। তো দেখুন এই যে। তো এখন আমি ডুমুরের ডালনা করতে কি কি লাগবে আমি একবার দেখিয়ে দিচ্ছি। এখানে তো ডুমুর কেটে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি একটা আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, 4টে কাঁচা লঙ্কা, 2টো তেজপাতা, একটু জিরে আর একটু ঘি লাগবে। তো আমি ডুমুরের ডালনার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। তো এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে। আমি এখানে গোটা জিরে নিয়েছি, গোটা জিরে দিয়ে দেবো। আর দিয়ে দেবো তেজপাতা 2টো। দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে অল্প লাল করে ভেজে নেব। দিয়ে দেবো অল্প হলুদ, তো ডুমুর তো খুবই একটা স্বাস্থ্যকর জিনিস। এটা সুগারের জন্য খুবই ভালো, আর প্রেশারের জন্য, যাদের প্রেশার আছে তাদের জন্য ভালো। আর জ্বর হওয়ার পরে যে শরীর একটা যে দুর্বলতা ভাব আসে, সে ডুমুর তরকারি খেলে পরে দুর্বলতাটা চলে যাবে। আর খুবই উপকারী এটা, এমনি অসময়েও খাওয়া যায় ডুমুর। আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একে একে মশলাগুলোকে দিয়ে দেবো। পরিমাণ মতন আমি ধনে গুঁড়ো দেব, জিরে গুঁড়ো দেব, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীর লঙ্কা গুঁড়ো, অল্প জল দিয়ে দেবো। জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আর ডুমুরের ডালনা আমি একদমই পুরো এটা আমি নিরামিষ করছি, কোনো পেঁয়াজ রসুন আমি দিচ্ছি না। আর আমি এখানে 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে দেব। আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি 4টে। তো কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে দিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। তো এখন আমি এখানে পরিষ্কার করে ডুমুরগুলোকে রেখেছি, দিয়ে দেব। ডুমুরটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব।
আমি এখানে 1 চামচ গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিয়ে আমি আর একটু নাড়া দিয়ে নেব। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আর ডুমুরের ডালনা করতে আমি এখানে পুরো নিরামিষ তরকারি করছি, তো আপনারা চাইলে চিংড়ি মাছ দিয়েও করতে পারেন, আর এমনি কোনো মাছের মাথা দিয়েও ডুমুরের তরকারি ভালো লাগবে। আর যারা নিরামিষ খেতে চায় তাদের জন্য এটা ঠিক আছে। তো এখন আমি ঢেকে দেব। আমি 15 মিনিট পরে ঘুরে এসেছি, তো আমি এখন ঢাকা খুলে দেখব কীরকম হয়েছে। জলটা টেনে গেছে, ডুমুরটাও সিদ্ধ হয়ে গেছে। আমি একটা খুন্তি দিয়ে ভেঙে দেখাচ্ছি, সিদ্ধ হয়ে গেছে। আর আলুগুলো সব গলে গেছে, তো আমি একটা আলু ভেঙে দিচ্ছি। এরকম করে একটা আলু আমি ভেঙে দিয়েছি। তো এখন আমি নাড়া দিয়ে দেবো। আমি দিয়ে দেবো এর মধ্যে অল্প চিনি, অল্প চিনি। আমি 1 চামচি ঘি দিয়ে দেব। ঘি নিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে নেব। তো ডুমুরের ডালনা রেডি হয়ে গেছে, তো আমি এখন বন্ধ করে দিচ্ছি। এইভাবেই আপনারা ডুমুরের ডালনা তৈরি করে খান, ঘরে থাকা উপকরণ দিয়ে, খুবই ভালো লাগবে। আর পুরো একদম এটা নিরামিষ। অবশ্যই ভিডিওটা আপনারা দেখবেন আর দেখে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ডুমুরের ডালনা। আর একটা লাইক করবেন। আর একটা অবশ্যই আপনাদেরকেও এখনও অনুরোধ করছি, যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছি সাবস্ক্রাইব করতে, সাবস্ক্রাইব করে দেবেন। অনেক কষ্ট করে বাচ্চাটাকে নিয়ে ভিডিও করছি। তো এখানেই রেসিপিটা শেষ করলাম।